এআই এসইও সিরিজ পার্ট 32 শুরু হচ্ছে তোমাদের জন্য। বেশিরভাগ ব্লগার বা ওয়েবসাইট ওনার একটা বড় ভুল করে, তারা শুধু লেখা কন্টেন্ট ফোকাস করে, কিন্তু ইমেজ এসইওকে একেবারেই গুরুত্ব দেয় না। অথচ জানো কি, গুগল ইমেজ সার্চ থেকে লক্ষ লক্ষ ভিজিটার আসতে পারে। ভাবো তো, তুমি যোগা নিয়ে দারুণ ব্লগ লিখেছো, কিন্তু ছবিগুলোতে কোনো অল টেক্সট নেই, ফাইল নেমগুলো র্যান্ডম, যেমন img123.jpg, আর ছবিগুলো কম্প্রেস করা হয়নি। এর ফলে গুগল বুঝতেই পারে না ছবিগুলো আসলে কী নিয়ে। এআই দিয়ে ইমেজ এসইও হ্যাক নাম্বার 1, অল টেক্সট অপটিমাইজেশন। চ্যাটজিপিটিকে বলো এই ব্লগ টপিকের জন্য এসইও ফ্রেন্ডলি অল টেক্সট বানাও। যেমন যোগা পোসেস নিয়ে ছবি হলে এআই অল টেক্সট সাজেস্ট করবে বিগিনার্স প্র্যাকটিসিং যোগা পোজ ফর ফ্লেক্সিবিলিটি ইনডোরস। নাম্বার 2, কিওয়ার্ড রিচ ফাইল নেম। ম্যাক্সিমাম ইমেজ ফাইল নাম থাকে img001.jpg বা র্যান্ডম কোড। চ্যাটজিপিটিকে প্রম্পট দাও, সাজেস্ট কিওয়ার্ড রিচ ফাইল নেমস ফর যোগা ইমেজেস। নাম্বার 3, ক্যাচি ক্যাপশন হ্যাক। ইমেজ ক্যাপশন অনেকেই অ্যাড করে না, অথচ এটা অডিয়েন্সকে এনগেজ করার এবং গুগলকে এক্সট্রা কন্টেন্ট দেওয়ার পারফেক্ট সুযোগ। চ্যাটজিপিটিকে বলো রাইট ক্যাচি ক্যাপশন ফর দিস ইমেজেস। নাম্বার 4, কম্প্রেস অ্যান্ড স্পিড বুস্ট। ইমেজ বড় সাইজের হলে সাইট স্লো হয়ে যায়, আর স্লো সাইট মানেই এসইও র্যাঙ্ক ড্রপ। এখানে এআই পাওয়ার ইমেজ কম্প্রেসর ব্যবহার করো, এগুলো ছবির কোয়ালিটি বজায় রাখে, সাইজ 80% পর্যন্ত কমিয়ে দেয়। ইমেজ এসইও ইগনোর করলে গুগল ট্রাফিক থেকে বঞ্চিত করবে, কিন্তু এআই ব্যাক ইমেজ এসইও করলে ব্লগ থেকে ডাইরেক্ট ট্রাফিক, ইমেজ সার্চ থেকে এক্সট্রা ট্রাফিক এবং গুগল র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট একসাথে পাবে। আমি সঞ্জু, এসইও মিশন ইজি করতে আমি আর এআই দুজনেই আছি। আর হ্যাঁ, তুমি যদি ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করো তাহলে র্যাবিল লোডার ইনস্টল করো। র্যাবিল লোডার তোমার সব ইমেজ লেজি লোড করবে, নেক্সট জেন ইমেজ ফরম্যাটে কনভার্ট করবে, সাইট চলবে সুপারসনিক স্পিডে।